আকাশবাণী কলকাতা জেলা চিঠি উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। গ্রীষ্মের প্রবল দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। উত্তর ২৪ পরগনা জেলাও তার ব্যতিক্রম নয়। এই অসহনীয় গরমের মধ্যেই ভোট প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরা। জেলায় ৫টি লোকসভা কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই প্রধান রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ সৌগত রায়। বিজেপির প্রার্থী প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত। কংগ্রেসের সমর্থনে সিপিআইএম প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীকে। বারাসাত লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। বিজেপি প্রার্থী করেছে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে। এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রথমে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীকালে বামফ্রন্টের তরফে প্রার্থী পরিবর্তন করে দেওয়া হয়। আইএসএফ এই কেন্দ্রে প্রার্থী করেছে তাপস বন্দ্যোপাধ্যায়কে। ব্যারাকপুরে রাজ্যের শাসক দলের হয়ে লড়ছেন সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। বিজেপির টিকিটে লড়ছেন বিদায়ী সাংসদ অর্জুন সিং। সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে অভিনেতা দেবদূত ঘোষকে। আইএসএফের প্রার্থী জামিল হোসেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারোয়ার বিধায়ক ও এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ হাজী নুরুল ইসলাম। বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রধান মুখ স্থানীয় বাসিন্দা রেখা পাত্রকে। সিপিআইএমের প্রার্থী হয়েছেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আইএসএফের পক্ষ থেকে সাইদুল ইসলামকে প্রথমে প্রার্থী করা হয়, পরে রাজনৈতিক কারণে তিনি সরে দাঁড়ানোয় দল আক্তার রহমান বিশ্বাসকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী সাংসদ তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দেয়নি। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ বিশ্বাস। 5টি লোকসভার মধ্যে ব্যারাকপুর ও বনগাঁয় আগামী 20শে মে পঞ্চম দফায় ও 1 জুন দমদম, বারাসাত, বসিরহাটে সপ্তম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভার পাশাপাশি বরানগর বিধানসভার উপনির্বাচন হবে আগামী 1 জুন। বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফে কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। তীব্র গরমের কারণে সকাল ও সন্ধ্যায় বেশি প্রচার করছেন প্রার্থীরা। পায়ে হেঁটে হুডখোলা গাড়িতে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচার সারছেন প্রার্থীরা। বিভিন্ন স্থানে বৈঠকি আড্ডাতেও প্রচার করতে দেখা যাচ্ছে তাদের। ভোটারদের মধ্যে মনোবল বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। জেলা নির্বাচনী দপ্তরের তরফে ভোট নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। যথোচিত মর্যাদায় জেলায় রামনবমী পালিত হল গতকাল। বিভিন্ন মন্দিরে পূজার্চনার পাশাপাশি মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস প্রমুখ। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের 213তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গত 6 থেকে 13 এপ্রিল আয়োজিত হল মতুয়া ধর্ম মহামেলা। ডঙ্কা, কাঁসর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে চলে আরাধনা। মধুকৃষ্ণ ত্রয়োদশীর পুণ্যতিথিতে প্রথম দিন সকাল থেকেই ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দিয়ে চলে পুণ্যস্নান। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর সহ বিনাপানি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা। সল্টলেক সিটি সেন্টার 1-এ গত সোমবার এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা টেকনো ইন্ডিয়া ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব নামে নতুন ফুটবল দল ঘোষণা করল। আগামী মৌসুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব অংশ নেবে। অনুষ্ঠানে ক্লাবের লোগো, জার্সি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, রেফারি প্রাঞ্জল ব্যানার্জি উপস্থিত ছিলেন। জেলা চিঠি শেষ হল। উত্তর 24 পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।